ঘরেতে আনাজপত্র তেমন নেই, তার মধ্যে অনেক কিছু রান্না করেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এরমভাবে ওষার পরিয়ে রাখলে কমলগুলো খুব নতুনের মতোই থাকে। কবে থাকতে ব্যবহার করছি তবু সেই নতুন আছে। আজকে ওষারটা কাচবো, তাই জন্য বার করে নিলাম। দুটো শাড়িকে সেলাই করে ওষার বানাই, তো জয়িতার ঘরেও তাই আছে, সেটাকেও কাচবো। একটু গরম জল করে ভিজিয়ে রাখবো, পরে কেচে নেবো। এখন রান্নায় যাবো আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। জয়িতার কম্বলের ওষাটাও কাচতে হবে, মাসে একবার করে কেচে নিলেই হয়ে যায়। আর কম্বলগুলোও বেশ নতুন পরিষ্কার ঝকঝকে থাকে। তখনই ওষারগুলো খুলি। একদিকে অন্ন আর ডাল বসিয়ে দিলাম। ফ্রিজে তেমন আনাজপত্র নেই, যা আছে সেই অনুযায়ী রান্নাবান্না করব। তো অল্প একটুখানি ফুলকপি ছিল, সেটাকে আলুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মটর ডাল বসিয়েছিলাম, আর অন্নটা এখনও হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এদিকে ফুলকপি আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ডাল বসিয়েছি সাঁতলে নিয়ে। আর এখানে মূলো, ওলকপি আর আলু ছিল অল্প অল্প, সেইগুলোই এখন ভেজে একটা তরকারি করছি, বড়ি দিয়ে করব। আর একটু মূলো শাক ছিল, দুটো মূলোর শাক ছিল, সেই শাকটাকে একটু মূলো শাক বাটা করব বা ভর্তা বলো। শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, আর মূলো শাকটাকে নুন মাখিয়ে চিপে রেখে দিয়েছিলাম, সেটা এখন তেলে দিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। এদিকে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, একটু হাফ চামচ মতো কালো জিরে এর সাথে দিয়ে বেটে নেবো। তারপর মূলোটা একটু হেলানোর মতো হয়ে গেছে, জলটা শুকিয়ে যাওয়ার পর এখন বেটে নিয়েছি। মূলো শাকটা কিন্তু অবশ্যই অল্প একটু লবণ দিয়ে চটকে চটকে রসটা ফেলে দিতে হবে, নাহলে তিতকুটে লাগবে। ব্যাস পুরো বাটা হয়ে গেছে, এটা মিক্সচারে পেস্ট করলেও হয়ে যায়। আমি বেটে নিলাম অল্প পরিমাণের মতো, তো তাই জন্য এখন এর মধ্যে একটু কালো জিরে দিচ্ছি, অল্প পরিমাণে কালো জিরে দিলাম, আর একটুখানি হিং দিলাম। দিয়ে এখন মূলো শাক বাটাটার মধ্যে দিয়ে দেবো, একটু লবণ আর হলুদ ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস পুরো ভাজা ভাজা করে শুকনো করে নামিয়ে নেবো। খুব সুন্দর লাগে এই মূলো শাক ভর্তাটা। বেশি হয়নি, দুটো বললাম মূলো শাকের ছিল, দুটো মূলোর। তো সেইগুলোই এখন রান্নাবান্না হয়ে গেছে, তাই বেশি কিছু ছিল না, তাই 3 রকম পদ হয়ে গেছে। তার সাথে ডালও ছিল। সব কিছু মিলিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করছি, তারপর সকলে মিলে প্রসাদ পাবো। ভগবানের ভোগ নিবেদনের পর এখন এই প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর হয়েছিল, যেহেতু এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়া আছে না, খুব ভালো লাগে কালো জিরে শুকনো লঙ্কা বাটার সাথে। যাই হোক, খাওয়া দাওয়ার পর প্রভুজি এখন অফিসে চলে যাচ্ছে, আমিও কাজকর্ম সারবো। জয়িতা তো ঘরে আছে, গোগো কলেজে যাবে। মূলো শাক ভাজা তো অনেক সময় খাই, কিন্তু মূলো শাক মানে বাটাটা অনেক দিন খাওয়া হয়নি, তাই আজকে করলাম। আর যেহেতু ওটা একটু সময় লাগে, বাটতে হয়। যাই হোক, এখন মানে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখছি উঠোনটা মানে ছায়া হয়ে গেছে, আজকে একটু ঠান্ডা আছে, আবার রোদ উঠে গেলে আবার ঠিক হয়ে যাবে। এখনও সেই মোজা পরে আছি, আর এই অবস্থায় এখন মানে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। জয়িতা কিন্তু আমাদের সাথে খায়নি, এখনও খেতে বসেছে। মানে যখন আমরা খাই তখন ও স্নানে গেছিলো, তাই জন্য আর ওর খাওয়া হয়নি আমাদের সাথে। ও পরে খাচ্ছে ওর প্রভুজি চলে যাওয়ার পর। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি। রান্নাঘরে বাসনগুলো সব মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। গ্যাসটা মুছে নিয়ে তারপর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। আর বেশি রোদ নেই, তো যাই হোক, তাও বেলা হয়ে গেছে, যতক্ষণ শুকনো হয়ে থাকবে, মানে রোদের তেজ তেমন নেই। মেলে দিয়ে তারপর চলে যাবো। ওষারটা একটু মানে কেচে নিয়ে আবার একটুখানি মাড় দিয়ে নিয়েছি, তাহলে একটু মরমরে হয়ে যাবে। আর শাড়ি তো পাড়গুলো মানে জড়িয়ে থাকে, তাই জন্য ভিজে অবস্থা হয়ে থাকে। শুকিয়ে গেলে ভালোভাবে মরমরে হয়ে যাবে, আর পরাতেও সুবিধা হয়। এটা আবার সন্ধেবেলা প্রভুজি বাজার নিয়ে এসেছে, যেহেতু বাজার হাট তেমন ছিল না। মূলো বলছি, পালং শাক নিয়ে এসছে। পালং শাকটাকে বেছে বুছে রেখে দিয়েছি, যেহেতু এদের মধ্যে জল দেওয়া, তো সেই জন্য। আর রাতের জন্য একটুখানি সবজি বানিয়ে নিলাম, কুমড়ো আলুর তরকারি করব। কুমড়োটাও নিয়ে এসেছিলো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই। বাজার নিয়ে এসছে, বললাম যে একদমই বাজার হাট ছিল না, তাই বাজার নিয়ে আসার পর এই রান্নাবান্না করছি। ছোলা দিয়ে তরকারিটা করছি, আর এদিকে করব আমি সিমের পায়েস করব। কেননা অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো সিমের পায়েসটাই করে নিয়েছি তাড়াতাড়ি করে। মানে ঘিয়ে ভাজা পরোটার সাথে সিমের পায়েস আর আলু কুমড়োর তরকারি ছোলা দিয়ে খুব সুন্দর হয়। তো রান্নাবান্না হয়ে গেছে, শুধু পরোটা কটা ভেজে ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।